আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে চলে আসবে। এই আরও একটা মতবিরোধের বিষয়, সেটা হচ্ছে আরাফার সিয়াম নিয়ে। আরাফার সিয়াম নিয়ে একটা মতবিরোধ আছে যে জিলহজ মাসের 9 তারিখ যখন হাজিরা মক্কায় আরাফার মাঠে অবস্থান করে, সেটাকে বলা হয় মানে সেদিন যদি দোয়া করা হয় দোয়া কবুল হয়, এবং সেদিন আরাফার দিনে সিয়াম রাখার কথা হাদিসে উল্লেখ করা আছে। এখন কথা হচ্ছে সৌদি আরবে যেদিন জিলহজ মাসের 9 তারিখ, বাংলাদেশে সেদিন জিলহজ মাসের 8 তারিখ। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে সেদিন জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন। এখন এখানে একটি পয়েন্ট, আরাফা সিয়াম সম্পর্কে হাদিস উল্লেখ করা আছে সহিহ মুসলিমে 1162 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, এবং হাদিস একাডেমি নাম্বার হচ্ছে 2636 এবং 2637। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আর আরাফা দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। এখন আমার একটি এখানে পয়েন্ট, এটা হচ্ছে যে আরাফার দিন, এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ। এখন আমার প্রশ্ন, আমি যদি রমজান মাসের 27 তারিখ আরাফার মাঠে গিয়ে দোয়া করি, তাহলে কি আরাফার মানে যে ফজিলত সেটাকে আমি পাবো? উত্তর হচ্ছে না, পাবো না। কারণ কি, জিলহজ মাসের আচ্ছা আরাফার মানে জিলহজ মাসের 9 তারিখ এটা হচ্ছে খাস আরাফার জন্য, কারণ আরাফার জিলহজ মাসের 9 তারিখে গিয়ে দোয়া করে আপনি সেখানে ফজিলত পাওয়া যাবে, কিন্তু আরাফার এই ফজিলত অন্য কোনো তারিখে পাওয়া যাবে না। কারণ ইয়ম মানে হচ্ছে দিন, ইয়ম ও আরাফা যেটা সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আর ইয়ামুন নাহার বা মানে কোরবানি করার দিন, ঈদের দিন, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল পয়েন্ট যে আমি যদি জিলহজ মাসের 7 তারিখে গিয়ে আরাফার মাঠে দোয়া করি, আরাফার মাঠে যে ফজিলত সেটা আমি পাবো না। হ্যাঁ, আর হাদিস বলছে কি আরাফার দিনের সিয়াম পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, হাদিসে বলা হচ্ছে আরাফার দিনের সিয়াম। তাহলে এখানে উল্লেখ্য বিষয় ভালোভাবে লক্ষ্য করুন, আমি যদি আরাফার মাঠের 9 তারিখ ছাড়া অন্য কোনো দিন মানে এই ফজিলত নিতে চাই, তাহলে সেটা পাওয়া সম্ভব নয়, কারণ এটা আরাফার মাঠের সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে ওই দিন ওই তারিখ এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। আর এই কারণে আমাদেরকে এই আরাফার সিয়ামটা রাখতে হবে জিলহজ মাসের 9 তারিখে। এছাড়া আপনি আরাফার মানে জিলহজ মাসের 1 থেকে টানা 9 দিন সিয়াম রাখতে পারেন, নো প্রবলেম, 1 থেকে টানা 9 দিন, এটা হাদিসে উল্লেখ করা আছে। সুনান নাসাই হাদিস নাম্বার 2374। ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে কোনো একজন বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুরার দিন, জিলহজ মাসের 9 দিন এবং প্রত্যেক মাসের 3 দিন, মাসের প্রথম সোমবার ও 2 বৃহস্পতিবার সাওম পালন করতেন। তো এই হাদিস থেকে স্পষ্ট যে আপনি জিলহজ মাসের প্রথম একটানা 9 দিন সিয়াম পালন করুন, কোনো সমস্যা নেই। তবে যদি আরাফার ফজিলত পেতে চান তাহলে আপনাকে জিলহজ মাসের 9 তারিখ সিয়াম রাখতে হবে। হ্যাঁ, এখন এটা মতভেদপূর্ণ মাসালা। অনেকে বলছে যে না, যেদিন হাজিরা যে মানে আরাফার মাঠে অবস্থান করবে, অর্থাৎ জিলহজ মাসের সৌদি আরবে যেদিন জিলহজ মাসের 9 তারিখ সেদিনই মানে সিয়াম পালন করতে হবে। তাহলে আমার প্রশ্ন, যারা আমেরিকা বা মানে অন্যদিকে থাকে, যারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখতে পায়, তারা কি ঈদের দিন সিয়াম রাখবে আরাফার? প্রশ্ন, এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারবে না। হ্যাঁ, কারণ ঈদের দিন সিয়াম রাখা তো যাবে না, এটা সবাই একমত। হ্যাঁ, আমার এখানে হচ্ছে মূল পয়েন্টটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এজন্যই বলা হচ্ছে যে নিজ নিজ শহরের চন্দ্রোদয় দেখে সিয়াম রাখতে হবে এবং ঈদ পালন করতে হবে। সিয়াম পালন করতে হবে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী। বাংলাদেশে যেদিন জিলহজ মাসের 8 তারিখ সেদিন সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ, সেদিন আমেরিকাতে জিলহজ মাসের 10 তারিখ। তাহলে আরাফার সিয়ামটা এই 3 দেশের মানুষ কোথায় কিভাবে রাখবে? এর একটাই সমাধান, জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে ইয়ামু আরাফা, অর্থাৎ আরাফার ফজিলত জিলহজ মাসের 9 তারিখ, এই তারিখের সাথে বিষয়টা সম্পৃক্ত। কারণ আমি যদি জিলহজ মাসের 2 তারিখে গিয়ে মানে আরাফার ময়দানে দোয়া করতে থাকি, আমি সেই ফজিলত পাবো না, আমাকে ওই জিলহজ মাসের 9 তারিখেই যেতে হবে সৌদি আরবের, তাহলে আমি সেই ফজিলতটা পাবো। আশা করছি বিষয়টা একদম স্পষ্ট আপনাদের নিকট। সুতরাং বিজ্ঞান এবং কোরআন, হাদিস, সাহাবীদের ইজমা ইত্যাদি দ্বারা প্রমাণিত যে একই দেশে মানে একই দিনে সারা বিশ্বে ঈদ এবং সিয়াম উদযাপন করা যাবে না, এটা সম্ভব না, এটা পসিবল না। হ্যাঁ, নিজ নিজ দেশের চন্দ্রোদয়ের তারিখ অনুযায়ী সিয়াম পালন করতে হবে, নিজ নিজ দেশের মানে তারিখ অনুযায়ী নিজ নিজ দেশের সিয়াম পালন করতে হবে, নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী সিয়াম পালন করতে হবে। চাঁদ দেখে, মূল পয়েন্ট একটাই, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, এটা হচ্ছে মৌলিক পয়েন্ট। সহিহ বুখারী হাদিস নাম্বার 1909। এই হাদিস যদি আপনাদের মাথায় থাকে তাহলে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আশা করছি আজকে বিষয়টি স্পষ্ট।
আর আরাফার দিনে সিয়াম এটাও রাখতে হবে জিলহজ মাসের 9 তারিখ, কারণ আরাফার ফজিলত এটা জিলহজ মাসের 9 তারিখেই পাওয়া যাবে। 8 তারিখে আপনি জিলহজ মাসের এই ফজিলত পাবেন না, বা 10 তারিখে পাবেন না। হ্যাঁ, আর সৌদি আরবে যেদিন হাজিরা মানে আরাফার মাঠে অবস্থান করে সেদিন আপনি বিষয়ে মানে সেদিন কোনো কোনো জায়গায় ঈদের দিন, সেটা হবে না। সুতরাং এই ফজিলত পেতে হলে আমাদের জিলহজ মাসের 9 তারিখে আরাফার সিয়ামটা রাখতে হবে। আর একইভাবে আমাদের রমজান মাসের রোজ মানে শাওম এবং ঈদ এগুলো পালন করতে হবে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী, নিজ দেশের চাঁদ অনুযায়ী। মূল কথা হচ্ছে এটাই। আর যারা বিপরীত ধর্মী মতামত দেয় তাদের মত তাদের দলীয় অনুযায়ী কাজ করছে, সমস্যা নেই, ইজতিহাদি মাসালা করতেই পারে। তবে আমাদের নিকট যেটা বেশি যৌক্তিক এবং দলিল ভিত্তিক মনে হয় সেটা আমরা উল্লেখ করলাম। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কী করবেন। আশা করছি এই মতভেদপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর মতভেদপূর্ণ বিষয়গুলোকে আমরা আসলে এভাবে হ্যান্ডেল করি। হ্যাঁ, মানে যেগুলো বিষয় মতবিরোধপূর্ণ সেখানে যেটা বেশি মানে সেফ আমরা সেটাই করার চেষ্টা করি ইনশাল্লাহ। আর জিলহজ মাসের যে সিয়াম সেটা নিয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 9 দিন যদি টানা সিয়াম রাখেন এটাই উত্তম। তবে যদি আরাফার ফজিলত পেতে চান তাহলে আরাফার দিন মানে আরাফার দিন যেদিন 9 জিলহজ সেদিন সিয়াম রাখতে হবে। আপনি 8 জিলহজ সিয়াম রাখছেন আর আরাফার ফজিলত মানে নেওয়ার চেষ্টা করছেন, এটা বেশি যৌক্তিক না। যৌক্তিক সেটাই যেটা ইয়ামু আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। হ্যাঁ, কারণ এটা স্থানের সাথে না, এটা ওই তারিখের সাথে সম্পৃক্ত। কারণ আমি জিলহজ মাসের 2 তারিখে গিয়ে আরাফার সে ফজিলত পাবো না, এটা হচ্ছে মূল কথা। তো আশা করছি আজকে বিষয়টি স্পষ্ট। আর যারা আমার বিরোধী মতে রয়েছে মানে এই ব্যাপারে কিন্তু সালাফদের মধ্যে ইখতিলাফ রয়েছে। অনেকে বলেছেন যে না, যেদিন আরাফার মাঠে হাজিরা অবস্থান করবে সেদিনই সিয়াম রাখতে হবে। তো হ্যাঁ, আপনারা রাখুন, সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ, যেহেতু এটা ইখতিলাফি মশলা এবং ইজতিহাদি মশলা, তো এটা করা যায়, সমস্যা নেই। আমাদের কাছে যেটা সঠিক মনে হয় আমরা সেটা উল্লেখ করলাম।